আরে এসব দেখার জন্য এনেছি নাকি? যা দেখার জন্য আনলাম তা তো দেখবে। এই জায়গাটা সাধারণ নয়, এখানে অনেক রহস্য লুকিয়ে আছে। তোমরা কি দেখতে পাচ্ছ ওখানে কি হচ্ছে? কোথায়? সিন্ডারেলা ও রিও মার্টিনেজ দেখতে পায় দূরের এক জায়গায় অনেকগুলো মেঘ দল করে কাজ করছে, কিন্তু এই মেঘেরা সাধারণ মেঘ নয়, তাদের চোখে মুখে এক অদ্ভুত ক্লান্তি আর ভয়। রিও, দেখো। আরে, এই পাতালপুরীতে এমন মেঘের রাজ্য, এটা কি করে সম্ভব? ওরা সাধারণ মেঘ নয়। কি? দাদু, দাদু, আপু তো এখনো এলো না। বেঞ্জামিন মার্টিনিস যা বলল তার কি সত্যি? যদি তাই সত্যি হয়, তার মানে ওরা বেলাডোনার কবজায় আছে। দাদু, কে এই বেলাডোনা? এই বেলাডোনা এক ডাইনি, যে পুরো পৃথিবীকে শাসন করার স্বপ্ন দেখে। আজ থেকে 20 বছর আগে, যখন তোমরা দুজনে মাত্র কথা বলে শিখেছ, তখন একবার সে চাঁদের আলো চুরি করতে আমাদের এই নীলচন্দ্র দেশে এসেছিল। চাঁদের আলো চুরি? সিন্ডারেলা, দেখো, ওরা তো বেলাডোনার রক্ষক, আর ওরা এই মেঘেদের দিয়েই কাজ করাচ্ছে। তার মানে আমাদের রাজ্যের মেঘেরা এখানে বন্দী হয়ে আছে। একজন রানী হিসেবে আমি এটা কখনোই হতে দিতে পারি না। যে করেই হোক আমি ওদের রক্ষা করব। একজন রাজকুমার হিসেবে আমি ওটা সহ্য করতে পারছি না সিন্ডারেলা। ওই দেখো, ওরা সবাই কত কষ্ট করে পাথরটাতে পানি ঢালছে। ওদের যেন এক মুহূর্তের কোনো বিশ্রাম নেই। কিন্তু সবাই এইভাবে পানি ঢালছে কেন? যদি এক মুহূর্তের জন্য এই পাথরে মায়াবী জল না ঢালা হয়, তাহলে এর শক্তি আবার হারিয়ে যাবে আর চাঁদের আলো আবার ফিরে যাবে। না, আমাদের কিছু একটা করতেই হবে। আমরা এদের এভাবে কষ্ট দিতে পারি না। কিন্তু কিভাবে? আমরা গেলে তো তাদের কাছে ধরা পড়ে যাব। ভয় পেও না, আমার কাছে একটা বুদ্ধি আছে। চলো, আমরাও মেঘের রূপ নিই। মেঘের রূপ নেয়া? ইগলটি তার জাদু ব্যবহার করে। রিও এবং সিন্ডারেলা ধীরে ধীরে মেঘের রূপ নিতে শুরু করে। তাদের শরীর হালকা হয়ে যায় এবং তারা বাতাসের সাথে মিশে যায়। পরিপূর্ণ মেঘের রূপে সিন্ডারেলা ও রিও মার্টিনেজ নিজেদের প্রজাতির স্বার্থে নিজেদের রূপ বদলে ফেলে। এই, তোমরা কারা? ওরা কি বুঝে ফেললো আমরা মেঘ নই? এখন কি হবে?